এএফসি বাছাই পর্বের ম্যাচে আগামী 10 জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে এখন থেকে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার বাফুফে ভবনে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আলোচনায় বসে বাফুফের কম্পিটিশনস কমিটি। আলোচনা হয় বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট নিয়ে। হামজা চৌধুরীদের খেলা দেখতে কোন প্ল্যাটফর্মে কিভাবে টিকিট কাটতে পারবেন দর্শকরা, শীঘ্রই সেটি নিশ্চিত করবে বাফুফে। যে টিকিট প্রাইস কত হবে, আমরা কত তারিখে টিকিট সেলে যাব, টিকিট সেলের জন্য আমরা কি কি করব, ইতিমধ্যে বাজেট নিয়েও কাজ করা হচ্ছে যে সেদিনের যে খেলার জন্য ওভারঅল বাজেট কত হবে আমাদের, যে আমাদের স্পেকট্যাটরসদের এক্সপেরিয়েন্সটা ভালো করার জন্য যা যা আমরা করতে পারি আমাদের সীমাবদ্ধ ক্যাপাসিটিতে, সেটা নিয়ে আমরা কাজ করব। হামজার আগমনে দেশের ফুটবলের চাহিদা বেড়েছে, ফলে ডিজিটাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রচার সত্ত্বেও বিক্রির পরিকল্পনা করছে বাফুফে। ডোমেস্টিক রাইটস অ্যান্ড ওটিটি রাইটস, জিওলক ফর বাংলাদেশ, এটা একটা থাকবে, আরেকটা থাকবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে বাংলাদেশ ব্যতীত রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বোথ ডিজিটাল, ওটিটি অ্যান্ড আপনার টিভি, এই তিনটা নিয়ে থাকবে। বাট এগুলি তো প্রসেসের মাধ্যমে করবো আমরা ইনশাল্লাহ। সো লেটস সি হাউ দ্য রেসপন্স গিভস। আমি বিশ্বাস করি একটু ভালো হবে এবার ইনশাল্লাহ। আমরা চাবো ম্যাক্সিমাম রেভিনিউ আনার জন্য। আপনাকে বুঝতে হবে আমাদের ফুটবল ফেডারেশনের তো রেভিনিউ সোর্স কিন্তু খুব একটা বেশি নাই। কানাডিয়ান লিগে খেলা সামিতের ব্যাপারেও খুব শীঘ্রই সবুজ সংকেত আসবে বলে আশা করছে বাফুফে। আমাদের তরফ থেকে এখান থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনসুল ইজ ফুললি রেডি অ্যান্ড ওয়েটিং ফর হিম। কনসুল থেকে অলরেডি তাকে যোগাযোগ করা হয়েছে। কনসুল থেকে আমাদেরকে তার অনলাইন ফর্মও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দপ্তর ইতিমধ্যে কাজ করে জমা দিয়ে দেবে এনি টাইম, মানে তার অ্যাপয়েন্টমেন্টটা লক হওয়ার পরপরই। সো উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর হিম। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন, তবে এখনও চূড়ান্ত হয়নি কোনো দেশ। ফারহান ইসান, এখন, ঢাকা।